অফার ততক্ষণ, মাল শেষ, অফার শেষ, মাল যতক্ষণ, অফার ততক্ষণ, মাল যতক্ষণ, অফার ততক্ষণ, মাল শেষ। অফার শেষ। কম পুঁজি দিয়ে ব্যবসা করো, নিজেকে এগিয়ে নাও। যদি একটা পিঠে 500-700 টাকা কম না পান, নেওয়া দরকার নেই। লহরি এই মালে ডিসকাউন্ট, ডিসকাউন্ট থাকবে। মাল যতক্ষণ ডিসকাউন্ট ততক্ষণ। হ্যাঁ, এই যে এই মালেও ডিসকাউন্ট চলতেছে। এই মালও discount? এই মালে এখন বিশেষ অফার। দেখো না নিচুনে কাজগুলো দেখো ভাই, My God, দেখেন পুরোটা কাজ করা। বুঝতেছো? এগুলা মুক্তা বসানো কাজ। 1500 টাকা দিয়ে ব্যবসা শুরু হয়ে যাবে। তার মানেটা হচ্ছে এরকম মাল নিয়ে যদি সুন্দর করে কাজ করে আর লাইভটা করে যদি এটারে বুস্টিং করে, মানুষ অনেক হিমশিমে আছে। আর আলী ভাই এর জন্য দেখা যাচ্ছে আমার এই ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে নারী উদ্যোক্তাই বেশি। মানুষজন শাড়ি কিনতে ভারতে যায়, আর আলী ভাই বলে গিয়ে কি ভারতে যেই দামে আপনি গিয়ে কিনবেন এত কষ্ট করে, তার চেয়ে 200-100 টাকা কমে আলী ভাই থেকে নিয়ে যান। যারা নতুন দোকান দিচ্ছে তারা তো আসেই। এটা বলার উদ্দেশ্য হচ্ছে গিয়ে কি তরুণ তরুণীদের জন্য, পর্দাসীন মা বোনদের জন্য আমার এখানে ওদেরকে ফ্যাসিলিটি দেওয়া। ফ্যাসিলিটি বলতে গেলে গিয়ে কি, কোনো মালের রং কোড চলে গেছে, আলী ভাই নির্দ্বিধায় মালটা রেখে মালটা চেঞ্জ করে দেয়। কোনো মাল বেচতে পারেনি, চেঞ্জ করতে দেয়। আল্লাহ চাইলে সবই সম্ভব। কথাটা বোঝা যাচ্ছে? বান্দার নিয়তকে আল্লাহ কবুল করে, তার টাকা পয়সাকে কবুল করে পরে। কথা বোঝা যাচ্ছে? 1500 টাকা হলে আলী ভাই বলা আছে কি 1500 টাকা হলে ব্যবসা শুরু করতেই পারে। দিনে আলিমগুলা, মাদ্রাসা স্টুডেন্টগুলা, কলেজ স্টুডেন্টগুলা, ঘরোয়া মা বোনগুলা নিজের হাজবেন্ডে হেল্প করতে পারে, অথবা সন্তানের পড়াশোনার খরচ ব্যয় করতেই পারে। জীবিকার জন্য মানুষকে ট্রাই করার জন্য তাকে সৃষ্টিকর্তাকে রাজি করতে হবে যে কোনো মুহূর্তে। তাহলে এই 1500 টাকা আলী ভাই কি বলতেছে, 1500 টাকা হলে ব্যবসা শুরু করতেই পারে। কেননা আলী ভাই এই সুযোগটা দিয়েছে। 1500 টাকা সবাই তো আর 15,000 দিয়ে করতে পারলেও টাকা লাগাতে হিমশিম পাচ্ছে। আর আলী ভাই বলছে নিজের দোকানে যারা 4-5 কিলোমিটার ভিতরে আছে, বা দেখা যাচ্ছে আমার দোকানে 2-4 কিলোমিটার ভিতরে আছে, তারা 1500 টাকা হলেও ব্যবসা শুরু করতে পারে। এই 1500 টাকা দিয়ে যদি এরকম কোয়ালিটি মাল, এই যে পিওর লাক্সারি, হ্যাঁ পিওর লাক্সারি জমজম দিয়ে শুরু করতেই পারে। কথাটা বোঝা যাচ্ছে? এটা দিয়ে তার গাড়ি ভাড়া সহ 1500 টাকা দিয়ে ব্যবসা শুরু হয়ে যাবে। তার মানেটা হচ্ছে এরকম মাল নিয়ে যদি সুন্দর করে কাজ করে আর লাইভটা করে যদি এটারে বুস্টিং করে, তাহলে এই 1500 টাকা ইনশাল্লাহ কোনো সন্তান যদি করে মা বাবার দোয়ার সঙ্গে নিয়ে, তাহলে কি হচ্ছে 1500 টাকা, হ্যাঁ দেখা যাচ্ছে 2000 তৈরি করতে পারবে। এই 1500 টাকা 15,000ও তৈরি করতে পারবে। এলাকাবাসীকে যদি সঙ্গে নিয়ে সালামের সঙ্গে যদি ব্যবসাটা করে, ইনশাল্লাহ আমি আল্লাহর কাছে আশাবাদী এই 1500 টাকা দিয়ে 2-4 জনকে জব দেওয়ার অ্যাবিলিটি তৈরি করতে পারে। গার্জেনগুলো দেখে আমার সন্তান কিভাবে আগাচ্ছে, তাহলে কি হচ্ছে ওই 1500 টাকা যদি সন্তান কর্ম করতেছে, মা বাবা চেষ্টা করে আরও 15,000 দিতেই পারে। তার মানেটা কি হচ্ছে, ছেলেকে আগে যেতে হবে সৎ পথে। গার্জেনগুলা ছেলে সন্তানদের ভালো চায়, সব গার্জেনই। আর প্রতিটা ব্যবসায়ী কিন্তু ছোট থেকে বড় হয়। আলহামদুলিল্লাহ। দেখো আমার এখানে বড় ব্যবসায়ীকে তো আছেই, যারা নতুন দোকান দিচ্ছে তারা তো আসেই। এটা বলার উদ্দেশ্য হচ্ছে গিয়ে কি তরুণ তরুণীদের জন্য, পর্দাসীন মা বোনদের জন্য। দেখা যাচ্ছে এখন যেই জিনিসের দামপত্র আছে, তুমি একটা বাজারে যদি আজ থেকে 10 বছর আগে 5,000 টাকা নিয়ে গেছো, ব্যাগ ভরে বাজার নিয়ে আইছো, এখন সেই বাজার করতে গেলে 25,000 টাকা লাগে। মানুষ হিমশিমে আছে, রাইট, মানুষ অনেক হিমশিমে আছে। আর আলী ভাই এর জন্য দেখা যাচ্ছে আমার এই ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে নারী উদ্যোক্তাই বেশি। আর এইগুলা নারীগুলা যারা 2, 4, 5, 20,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে, এখন দেখা যাচ্ছে ওরা 30,000, 50,000, 40,000 যার যেরকম বেচা বিক্রি অ্যাবিলিটি রাখে। তার মানেটা কি হচ্ছে, আমার কাজটা হলো উৎসাহ দেওয়া। কি দেওয়া? উৎসাহ দেওয়া, সাহস দেওয়া। আমার এখানে ওদেরকে ফ্যাসিলিটি দেওয়া। ফ্যাসিলিটি বলতে গেলে গিয়ে কি, কোনো মালের রং কোড চলে গেছে, আলী ভাই নির্দ্বিধায় মালটা রেখে মালটা চেঞ্জ করে দেয়। কোনো মাল বেচতে পারেনি, চেঞ্জ করতে দেয়। এগুলা যেগুলা মাল আলী ভাই নিজস্ব তৈরি, সেইগুলা মাল। আরবার এখানে স্পেয়ার পাকিস্তানিগুলো আছে, সেইগুলাও আলী ভাই নিজস্ব তৈরি, সেইগুলা চেঞ্জ করে দেয় না। কথাটা হলো কে, আস্থা রাখতে হবে একমাত্র সৃষ্টিকর্তার কাছে। কেননা রিজিকের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। আর হায়াতের মালিক কে? আল্লাহ। তাহলে মানুষের সম্পর্ক কার সঙ্গে করতে হবে? আল্লাহর সঙ্গে। তাহলে এই আল্লাহর সঙ্গে যারা সৃষ্টিকর্তার সঙ্গে সম্পর্ক করতে পারবে, 2 দিন আগে 2 দিন পরে তার রিজিকটা আগাবে, তার ব্যবসাটা আগাবে। নাও আগালে ব্রেনটা বৃদ্ধি পাবে, সব দিক দিয়ে উপকারিত করলে কি হচ্ছে, আমাদের দেশে তরুণরা করতে চায়, কর্ম দিয়ে জয়েন্ট হতে চায়। কি হচ্ছে, কর্ম দিয়ে সুন্দর করে ভালো বেতন পায় না।
একটা তৃপ্তি মতন বেতনটা পাওয়া যায় না। আবার দেখা যাচ্ছে ভালো প্রতিষ্ঠানে জব পেতে গেলেও সমস্যা হয়, আর সরকারি জবে তো কিছু না কিছু সমস্যা আছেই, কেন সহজে পাওয়া যায় না। তার মানেটা হচ্ছে গিয়ে কি, আপনাদেরকে কর্ম নিজের পায়ে দাঁড়ানোর জন্য, নিজের হাজব্যান্ডের হেল্প করার জন্য, অথবা কোনো সন্তান আছে নিজের মায়ের হেল্প করার জন্য, কোনো বোন আছে নিজের বাবার হেল্প করার জন্য, তারা ব্যবসা শুরু করতে পারে, ট্রাই করতে পারে। তো ট্রাই করলে যে আহামরি খুব সাগরের মতন টাকা লাগবে তা না, এখানে খাল বিলের মতন টাকা হলেও ব্যবসা শুরু করতেই পারে। এর জন্যই হচ্ছে আলী ভাই থিঙ্কিংটা, কম পুঁজি দিয়ে ব্যবসা করো, নিজেকে এগিয়ে নাও। তো নিজেকে এগিয়ে নেবে কিভাবে? আলী ভাই এগিয়ে দেবে। আলী ভাই এগিয়ে দেবে না, আলী ভাই বলবে বোন এই কোয়ালিটি না, এই কোয়ালিটি নিয়ে করো, তুমি হয়তো বা সারা পেতে পারো। আলী ভাই জানে কোন জেলায়, বাংলাদেশের 64টা জেলায় কোন জেলায় কোন কালার চলতেছে, কোন মালটা চলতেছে। হ্যাঁ, তাহলে সেই মালটা দিয়ে সেই ভাই বোন দিনে আলিমদেরকে উপকারিত করতেই পারে। আর এটা দিয়ে আবার একটা মজার বিষয়টা বলি, কে সৃষ্টিকর্তার একটা আদেশ আছে কি জানো, তুমি আরেকজনের উপকারে শুধু কথা ভাবো, ওই ভাবার সঙ্গে সঙ্গে তোমার উপকারটা হয়ে যায়। তাহলে আমি কেন না অন্যের উপকার ভাববো? আর তার উপকার করতে গিয়ে তো তার আগে 10 টাকা লাভটা আলী ভাই হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে না কেন? তার মানেটা হচ্ছে সম্পর্ক থাকতে হবে সঠিক। যার জন্য আলী ভাই বারবার করে বলে, কে হায়াতের মালিক কে? আল্লাহ। আর রিজিকের মালিক কে? আল্লাহ। আর দিন দুনিয়ার মালিক কে? বিশ্বাস করতে হবে কাকে? আল্লাহকে। আমি বলবো সব জায়গা যাচাই করে এসে আলী ভাই এখান থেকে দামটা নেন, অথবা আলী ভাই এখান থেকে দামটা নিয়ে সব জায়গা থেকে কেনাকাটা করেন। আপনার পকেটে থাকার অবস্থায়, আপনার পকেটে টাকা থাকার অবস্থায় সমস্ত ক্ষমতা তো আপনার। আপনি কোথা থেকে কিনবেন না, নিজের ব্রেনটা হালকা খরচ করেন। কাপড়ের গ্রান্টে আলী ভাই নিচ্ছে, কথাটা বোঝা যাচ্ছে। কিন্তু আলী ভাই ডয়ারে টাকা ঢুকে যাওয়ার পর তো আলী ভাই রিটার্ন দেবে না, সার্ভিস দেবে। আর টাকা ছাড়াও অনেক লোক অনেক কিছু পথ পেয়ে যায়, আবার অল্প পুঁজিতেও ব্যবসা শুরু করা যায়। আলী ভাই তো বলতে 1500 টাকা হলে ব্যবসা শুরু। এখানে দেখা যাচ্ছে স্পেয়ার যতগুলা কোয়ালিটি কালেকশন আছে সব। আবার অনেকেও আমাকে ফোন দিয়ে বলে, আমরা কি অনলাইনে মাল নিতে পারবো না? ভাই বোন ভাই আপনারাও নিতে পারবেন, কিন্তু আলী ভাই বলে কি সরাসরি প্রথম বেলায় দোকানে আসলে ভালো। আচ্ছা, তার মানেটা হচ্ছে কি দোকানে যদি সরাসরি আসেন, হাজার কোয়ালিটি, এই কোয়ালিটি আপনার মাঝে, আপনি এখান থেকে কোনটা খাবে, কোনটা পরবে, কোনটা কালারটা, এটা তো আলী ভাই জানে, কিন্তু আপনাকে সরাসরি দেখে নেওয়াটা ভালো। অনলাইন সার্ভিস আছে, আমি দেখাচ্ছি। এই নাম্বার ছাড়া আপনারা অনলাইনে কখনো টাকা পাঠাবেন না। এখন বিভিন্ন ধরনের প্রতারণা চলে। আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকলে ব্যাংকে থেকে টাকা পাঠাতে পারবেন, সার্ভিস নিতে পারবেন। ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ অত্যন্ত সহজ হেল্পফুল জায়গা। বাড়ি নং 1, দোকান নং 1, লাইন নং 1, রোড নং 11, ব্লক সি, সেকশন 11, মিরপুর, ঢাকা 1216। একটা দোকান সাজাতে সমস্ত কোয়ালিটি পাওয়া যায় ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজে। ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ। আর এর ঠিকানা অত্যন্ত সহজ। এখানে দেখো এগুলো কোয়ালিটি ভাই, মানুষজন শাড়ি কিনতে ভারতে যায়, আর আলী ভাই বলে গিয়ে কি ভারতে যেই দামে আপনি গিয়ে কিনবেন এত কষ্ট করে, তার চেয়ে 200-100 টাকা কমে আলী ভাই থেকে নিয়ে যান। আচ্ছা। আমি যে কর্মর সঙ্গে এই যে দেখো এগুলো কোয়ালিটি জানে, বলার বিষয় সমস্ত এই যে দেখাচ্ছি ডিজাইনগুলো দেখেন, একদম ভারতের ডিজাইন। হ্যাঁ, সমস্ত জায়গার দামটা নিয়ে আমার কাছে আসে। আচ্ছা। যদি একটা পিঠে 500-700 টাকা কম না পান, নেওয়া দরকার নেই, ঠিক আছে? আর যদি আমাকে কমপ্লেন দেন, আপনাকে গাড়ি ভাড়াটা আলী ভাই দিয়ে দেবে, গাড়ি ভাড়া দিয়ে দেবে, ইনশাল্লাহ। এখানে দেখো এটাগুলো খুব বেস্ট কোয়ালিটি, বোঝা যাচ্ছে এগুলা এটা আমাদের দেশে তৈরি। এটা হচ্ছে আলী ভাই ফ্যাক্টরি নিজস্ব তৈরি, ম্যানুফ্যাকচার ইন্ডিয়ানের চেয়ে ভালো। ভাই এটা তো আমিও দেখতেছি ভাই, ইন্ডিয়া কথা বোঝা ভালো যাচ্ছে। হচ্ছে। এখানে দেখুন এই যে কাজ করতেছে, তাহলে সরাসরি আপনারা এখান থেকে নিলে উপকারিত হচ্ছেন। ওদিকে দেখো ফিনিশিং করতেছে। হ্যাঁ, তো এখান থেকে আপনারা সার্ভিস নিতে পারেন। আমার বলার বিষয়টা হচ্ছে কি, আপনারা 1,00,000-2 লাখ টাকার মাল কিনবেন, যদি কেনার সময় যদি 40,000 টাকা সেভড হয়, আমার জন্য তো 40 পয়সার দোয়া করবেন নি ভাই। অবশ্যই। কথাটা বোঝা যাচ্ছে। সম্পর্ক হচ্ছে গিয়ে কি, কোনো ব্যবসায়িক আরেক ব্যবসায়িকের ক্ষতি চায় না, আর একটা নতুন ব্যবসায়িকের ক্ষতি হতে দিবে না। আমিও সেই পথে হাঁটতেছি। তার টাকাটা যদি আমার এখান থেকে কোয়ালিটি হিসাবে, মান হিসাবে, দামগুলো যাচাই করে যদি সে কিছু কেনাকাটা করতে উপকার হচ্ছে, আমি তো সেল দিয়ে উপকার হচ্ছি, আমার সেল তো হচ্ছে বেশি। আমার 1 টাকার জায়গা দেখা যাচ্ছে 25 পয়সা হলে আমার ক্ষতি কি? তার মানেটা হচ্ছে পাইকার যারা নিজে প্রস্তুত করো তাদের থেকে কেনাকাটা করেন। ঠিকানাটা দেখো, এটাও আল্লাহর দেওয়া একটা নিয়ামত।
দেখো বাড়ি নং, এক দোকান নং, এক লাইন নং, এক রোড নং, 11 ব্লক, সি সেকশন, 11 মিরপুর, ঢাকা 1200, 16 ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ। আলী ভাই ভিডিও মাঝে অনেক সময় অনেক কথা বলে থাকে। আমার কথা কোনো ভাই বোন মাদেরকে যদি আঘাত লেগে থাকে আমাকে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন, আমিও আপনাদের মতন একজন লোক। তাহলে ক্ষমা দৃষ্টি দিয়ে করলে কী হবে, সৃষ্টিকর্তা সেই বান্দাকে বিশেষ করে অনেক পছন্দ করে থাকেন। আশা করি আমাকে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন কোনো ভুল ত্রুটি কাউকে আঘাত লেগে থাকলে। আবারও দেখা হবে আল্লাহ যদি হায়াতে রাখে।